হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর মাঝখান থেকে আজকের ব্লগটা শুরু করছি, তোমরা কিন্তু কিছু মনে করো না। তো গাইস, আজকের ব্লগের কোনো কিন্তু সেরকম টপিক নেই। আমরা সকাল সকাল কোথায় চলে যাচ্ছি সবাই একসাথে, সেটাই তোমরা সবাই ভাবছো নিশ্চয়ই। তো আমি বলে দিই, আজকে কিন্তু আমরা যাচ্ছি ঈশার শ্বশুরবাড়ি। ও আমাদের ইনভাইট করেছিল বিয়ের পর প্রথম কিন্তু আমরা ঈশার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো গাইস, দিনটা কিন্তু ছিল শিবরাত্রির পরের দিন। যেহেতু শিবরাত্রির দিন উপোস করে পুজো দিয়েছিলাম, তাই পরের দিন যে এত খাটাখাটনি করে এতটা দূরের রাস্তা যেতে পারবো সেটা কিন্তু ভাবিনি। তবুও আমাদের বান্ধবী হাপিত্তেশ করে বসেছিল, যেতে তো হবেই। তো গ্রুপে ছোট ছোট করে অনেকজনেই কিন্তু মিস আছে। আমরা চারজনই আপাতত যাচ্ছি। ঈশাকে ফোন করে আমরা বলে দিয়েছি যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। সেদিন সকালে না, সেদিন আমরা রাতে যাচ্ছিলাম, তাই রাস্তাঘাটগুলো কিন্তু এবারে অনেক অন্যরকম লাগছিল। আর গাইস, যাওয়ার পথে এতটাই তাড়াহুড়ো করে গেছি, আমি কিন্তু একদম সাজগোজ করিনি, একদম নর্মালি চলে গেছি। তাই আর আমার শরীরটাও কিন্তু অনেক দিন ধরে খারাপ। আর এদের দেখো, আমাদের খেতেই ও ডাকছে, তাও এরা যাওয়ার আগে মানে ঢোকার আগে বাড়িতে পেট পুড়ে খেয়ে যাচ্ছে। না জানে কখন খেতে দেবে, এটাই ভেবে খেয়ে ওরা যাচ্ছে। প্রদান করছে আর সাজছে, আর আমি এমনি দাঁড়িয়ে আছি। আমি মেকআপ করেই এসেছি। এটা বসন্তকাল না গরমকাল কিন্তু একদম বোঝা যাচ্ছে না। এখনই এতটা গরম পড়ে গেছে, জানি না পরে কতটা গরম পড়বে। রোদের মধ্যে আমরা কিন্তু ঘেমে ঠেমে একদম একাকার হয়ে গেছিলাম। আর এই যে সেই মাঠ পেরিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম। আর এই দেখো রঙ্কিতা, না গাইস, এটা রঙ্কিতা না, এটা কিন্তু একটা গরু। এখানে সব রকম কিছু দেখতে পাওয়া যাবে। আর এই মন্দিরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আগের বারও সময়ের জন্য ঢুকতে পারিনি, মনে হয় না আজকেও ঢুকতে পারবো। এই যে এরা দুজন সখী সখা আগে আগে হাঁটছে আমাকে রেখে, আর আমি পিছনে। তো গাইস, সেদিন রাতের বেলা গেছিলাম, আশপাশটা কিছুই বুঝতে পারছিলাম না। তবে আজকে যেতে যেতে কিন্তু চারিদিকটা এতটা ভালো লাগছিল দেখতে, এত গাছপালা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। কারণ আমরা যেখানে থাকি গাছপালা নেই বললেই চলে, তাই গাছপালা দেখলে আমার খুব ভালো লাগে। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে ভাবছিলাম যে ঈশা হয়তো আমাদের জন্য ওয়েট করছে, আরও ফোনও করছিল। তো যত সময় যাচ্ছিল আমরা তত বুঝতে পারছিলাম যে ঈশাদের বাড়ি কিন্তু মানে ওর শ্বশুর বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে তুলনামূলক অনেকটাই দূর। এতটা ভেঙে ভেঙে যাওয়ার পরেও ওই মাঠের কাছ থেকে আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল। আর এখানে দেখো আমাদের সুন্দরী বান্ধবী দাঁড়িয়ে আছে আমাদের স্বাগত করার জন্য। নতুন বউ কেমন যেন বাঁদরের মতো উঠে দাঁড়িয়ে আছে। আর বাড়ির উঠোনের চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ ওর বউ ভাতের প্যান্ডেলটা কিন্তু পুরো এই জায়গাটা জুড়েই হয়েছিল। আমি চিনতে পারছিলাম না। আর দেখো, আসতে না আসতেই এ কত কিছু নিয়ে চলে এসছে, চা, কোল্ড ড্রিঙ্ক, পপকর্ন। আর এ তো ভাবছে তখন কখন যে ও যাবে আর আমরা খাবো। মানে তোমরা ভাবো ও কিরকম বাইরে থেকে এক রাউন্ড খেয়ে এসছে, তাও ভিতরে ঢুকে খাবার দেখে খালি খাওয়ার চিন্তা। আর এই দেখো, ঈশা বেরোতে না বেরোতে এরা কিন্তু মুখ চালানো অলরেডি শুরু করে দিয়েছে। না, আমিও খেয়েছি, তবে অল্প। এই যে এ কিন্তু হাই করছে, আর এখানে একজন লজ্জা পেয়ে খাচ্ছে কিনা জানি না, কিন্তু খাচ্ছে। তো গাইজ, আমরা বাড়ি থেকে যেমনটা ভেবে এসেছিলাম সেরকম কিন্তু একদমই হয়নি। আমরা ভেবেছিলাম ঈশা হয়তো আমাদের সাথে বসে গল্প গুজব করবে, আমরা অনেক আড্ডা মারবো, সেরকম কিছুই কিন্তু হয়নি। ও খালি আমাদের একের পর এক খাবার দিয়েই যাচ্ছিল, আর আমাদের সাথে একটুও বসছিলই না। হইলো না, সবারটা হলো। তো গাইস, তোমরা দেখলে তো এদের চিয়ার্স করতে কিন্তু 1 ঘন্টা লেগে গেল। আর চিয়ার্স করতে না করতেই কিন্তু ডিম ভাজা চলে এসেছে। আর ডিমের অমলেট কিন্তু আমার খুব ভালো লাগে। তবে এখানে একজনের কিন্তু ডবল ডিমের অমলেট দেওয়া হয়েছে। জানি না, আশা করি তোমরা বুঝতেই পারছো কেন দেওয়া হয়েছে। আমাদের বান্ধবী ওকে একটু বেশি খাতির যত্ন করছিল, কেন আমি জানি না, কারণ ওকে একটু বেশি ভালোবাসে। ঈশা একের পর এক খাবার আনছিল, একটু একটু করে কথা বলছিল আর চলে যাচ্ছিল। আর ক্যামেরা দেখলে তো পালাচ্ছিল। আর এখানে এদের দেখো ফটোশুট শুরু হয়ে গেছে। আর এখানে একটা বাচ্চা পুতুল, হ্যাঁ এটা একটা পুতুল বাচ্চা না, এইটাকে নিয়ে কি শুরু করেছে এরা হাসি। মানে জাস্ট দেখো, এটা ব্লগ নাকি হাসির কোনো চিড়িয়াখানা বুঝতে পারবে না তোমরা। গাইস, এদের মধ্যে এসে আমি পুরো বিপদে পড়ে গেছি। গাইস, ভালো করেছে না, বাচ্চার মা দিন কানা না। সানগ্লাস, আমার সানগ্লাসটা কি অপমান করছিস? মানে আমরা চারজনে থাকলেই কলেজে গিয়ে হোক, কিংবা কলেজের সামনে লেকে গিয়ে হোক, বা কোথাও ঘুরতে গিয়ে হোক, আমরা চারজন থাকলে এমনি যে হাসাহাসি হয়। আর তার মধ্যে আজকে এই যে একজন অ্যাড হয়েছে, যে একাই সবাইকে হাসিয়ে একদম মেরে দিচ্ছে। আমাদের তো হাসতে হাসতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এখানে রিলস বানাচ্ছিল বলে একে কিন্তু মজা করানো হচ্ছিল সবাই মিলে। এখন আশা করি সবার মধ্যে এরকম একটা ফ্রেন্ড সার্কেল থাকে, একটা গ্রুপ থাকে যারা হাসি মজা করতে খুব ভালোবাসে। আর আমার কিন্তু বান্ধবীদের গ্রুপ একবারে মিশে অনেক বড় একটা গ্রুপ হয়ে গেছে। তো এখানে নিরামিষ খাবার, আর আমি তো আর খেতে পাচ্ছিলাম না। আর এখানে একজন দেখছে। না গাইস, এতক্ষণ যা আসছিল এগুলো সব ছিল আমাদের স্ন্যাক্স, মানে ব্রেকফাস্ট। এখন এসছে আমাদের লাঞ্চ, মানে লুচি আর ঘুগনি, যেটা আমাদের বান্ধবী কিন্তু নিজের হাতে আমাদের জন্য খুব আনন্দ করে যত্ন করে বানিয়েছে। তোমরা একবার দেখে নাও, আমাদের কিন্তু দেখে খুব লোভ লাগছিল। আর এই যে এখানে আমি লুচি বেলুনিকে একবার দেখিয়ে দিই তোমাদের। কে তোর মা? সো গাইস, এক্ষুনি ঈশা এসেছিল এইগুলো দিতে।
তো ওরা বলছে কি যে ভাই তোরা এসব কি করছিস, বল বল এবার বল। আরে এই সময় কি দরকার ছিল, এটা বলছে যে ও চলে গেছে হামলে পড়েছি। না মানে বুঝতে পারছো গাইস তোমরা, আমরা বান্ধবীর বাড়ি এসে কিরকম হয়ে গেছি। বান্ধবী ওদিকে খেটে খেটে একের পর এক খাবার নিয়েই আসছে, আইসক্রিম নিয়ে এসছে, ফল নিয়ে এসছে, এদিকে লুচি তরকারি বানিয়ে আমাদের খাওয়াও হয়ে গেছে। আর এখানে এখন ইনি সবে খেতে বসেছেন আমাদের সাথে। তো ঈশাকে দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে না, ওকে দেখে একটু কষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে বেচারি একটু রোগা হয়ে গেছে। আর ওকে কেমন যেন মা মা লাগছে। আমরা বলছিলাম যে এরকম শাড়ি ঠাড়ি পরে আছে, ও বললো যে 1 মাস পরবে তারপর আর পরবে না। যাই হোক, ও আমাকে মানে নিজে খাওয়ার আগে আমাদের সবাইকে 1 বাইট করে খাইয়ে দিল। ও কখন খাবে জানি না, সকাল থেকে কাজকর্ম করেই একবারে মরে যাচ্ছে, ফাইনালি ও খাবে। তো গাইজ এখানে হাসাহাসি হচ্ছিল, কারণ আমি একের পর এক খাবার আসছিল আর আমি বলছিলাম যে আমার পেট ভরা, আমি এত খেতে পারবো না। তারপর নাকি আমি খেয়ে নিচ্ছিলাম সব, সেই নিয়ে আমাকে খিল্লি করছিল। তো খেয়ে দিয়ে আমরা কিন্তু একদম শুয়ে শুয়ে গল্প লাগিয়েছিলাম। এখন কিন্তু আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। আর ওদের বাড়ি আসার পথে আমি তোমাদের যে মন্দিরটা দেখালাম, সেই মন্দিরেই কিন্তু আমাদের নতুন বউ এখন যাবে পুজো দিতে। তাই আমরা একসাথেই বেরোবো ঠিক করেছিলাম। ও কিন্তু শাড়ি পরেছে, ওকে শাড়ি পরে কতটা সুন্দর লাগছে একবার দেখো। আমি তো বলে দিয়েছি কারোর জন্য নজর না লাগে। তারপর আমরা শেষ বেরোনোর আগে একবার ওদের ছাদে চলে এসেছিলাম। সারাদিনটা কিন্তু আমাদের এইভাবেই কাটলো। এবার অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 5টা বাজে তখন বিকেল। আর আমরা পৌঁছেছিলাম 1টার সময়, আর আমরা বেরিয়েছিলাম কিন্তু 12টার সময়। মানে সবাইকে টুকিয়ে টাকিয়ে নিয়ে যেতে যেতে কিন্তু আমাদের অনেক সময় লেগে গেছিল। আর এই যে এই পুচকু বাচ্চাটাকে তোমরা কি কেউ চিনতে পারছো? ও কিন্তু খুব ভালো। যারা রিসেপশন ব্লগ দেখেছো, বিয়ের ব্লগ দেখেছো, তারা কিন্তু অবশ্যই এই বাচ্চাটাকে, পুচকু বাচ্চাটাকে চিনবে। ও এতটা শান্ত, ওর কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। ও সব সময় সবার কোলে যায়, কোনো কান্নাকাটি নেই। আর এই যে আমরা এখন সামনে হাঁটছি আর ওরা পিছনে হাঁটছে, কারণ ওনার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। আর এই দেখো আমাদের 3জনকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো। পিছনে আমাদের নিয়ে খিল্লি হচ্ছে যদিও। বিয়ের পর বান্ধবী অনেক দূরে চলে এসছে, তবে আমাদের মধ্যে থেকে একদমই দূরে চলে যায়নি। সারাদিনটা এইভাবেই কাটলো। এরকম আরো ব্লগ দেখতে কিন্তু ফলো করে দিও। আজকের মতো টাটা, নেক্সট আবার অন্য কোনো ব্লগে আবার সবার সাথে দেখা হচ্ছে।